যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে দিতে। তো সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু, শেষ হয়নি। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বলল এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের বাসায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে দিতে হয়, খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বরঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমাজটা পাল্টাতে চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক অপরিচিত হোক, ফর মি এনাফ, ইউ আর শি ইজ অ্যান হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই কেবল এটা সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ, তার ফিলিংস হচ্ছে আমার চাইতে বাকি সবগুলো মানুষ ভালো, আমি দুর্বল তাদের মধ্যে, আমি গুনাহগার তাদের মধ্যে। এই ফিলিংস যার থাকবে তার দ্বারা সমাজ যুগে যুগে উপকৃত হবে ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক, সেই মানুষ তৈরি হোক, আমরা দোয়া করি। এবং তাদের আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটির কারণে যারা উদ্যোক্তা মালিক পক্ষ আছেন, তারাও আরও বেশি মানবিক এবং দায়িত্বশীল হন তাদের সহকর্মীদের প্রতি, কারখানার প্রাণ শ্রমিকদের প্রতি। আমরা সেই দোয়াটুকু আল্লাহর দরবারে করি।